হ্যালো গাইস, আজকের ভিডিওটি কমপ্লিট একটা গাইডলাইন দিব যারা সিঙ্গাপুর থেকে পোল্যান্ডে একটি ওয়ার্ক পারমিট ভিসা চাচ্ছেন, কিন্তু কেউ নাই বা তেমন কাউকে পাচ্ছেন না। তো তাদের জন্য আসলে অনলাইনে আবেদন করার একটা বেস্ট ওয়ে আছে, সেটা অনেকেই জানি না। মেইনলি আমরা যে সকল এজেন্সির মাধ্যমে যাই বা যাদের মাধ্যমে যাই, মেইনলি এই প্রসেসটা হয়ে থাকে অনলাইনের মাধ্যমে। তো আমরা যদি সরাসরি অনলাইনে নিজ থেকে অ্যাপ্লাই করি, সেখানে কোনো টাকা পয়সারই প্রয়োজন নাই। তো এটা সব থেকে উত্তম একটি ওয়ে। তো আমরা আজকে ভিডিওতে কমপ্লিট একটা গাইডলাইন দেখব কীভাবে আবেদন করতে হয়। তো আবেদন করার জন্য সর্বপ্রথম একটা সিভি প্রয়োজন। সিভিটা আপনার ইংরেজিতে হবে এবং শর্ট, খুব বড় না, খুব বড় হলে আপনার ওইটা পড়বে না তারা। তো আমি একটা ডেমো দেখাই যে সিভিটা আসলে কেমন। এই যে আমার একটা সিভি এখানে আমি লিখেছি, শর্টকাট। এই যে আমার এখানে পুরো বিস্তারিত দেওয়া আছে এবং অল্প কথা। এখানে স্কিলের দেখেন দেওয়া আছে প্লাম্বিং, প্লাম্বিং ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স, পাইপ ফিটিং, সেফটি। এখানে সেফটির আমার একটা সার্টিফিকেট আছে। টিম কোঅর্ডিনেশন, অর্থাৎ আমরা যারা একসাথে কাজ করি এর একটা ম্যানেজমেন্টের একটা স্কিল থাকা দরকার, সেটাও আছে। এবং ড্রাইভিংয়ের লাইসেন্স আছে ক্লাস 3। তো এই যে স্কিলগুলো আপনার এভাবে থাকতে হবে। পরে আমি এটা আপনার দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনি এটা দেখে নেবেন। জাস্ট এইভাবে একটা শর্টকাট একটা সুন্দর করে সিভি লিখবেন। তো নেক্সট প্রসেস হচ্ছে আমাদের অ্যাপ্লাই, অনলাইনে অ্যাপ্লাই করব। কোন ওয়েবসাইটে আমরা অ্যাপ্লাই করব সেই ওয়েবসাইটগুলো আমরা এখন দেখব। তার জন্য আমরা প্রথমে এখন চলে যাব গুগলে সরাসরি। গুগলে যাওয়ার পরে আমি এখানে লিখব হায়ারটোন, HIRETONE। ওকে, জাস্ট এই স্পেলিংটা দেখবেন, হায়ার স্পেস টোন। ওকে, তারপর আপনি সার্চ দিবেন। দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইট আসলে এই ওয়েবসাইটেতে চলে যাবেন। ওকে, যাওয়ার পরে এখানে অনেকগুলো পোস্ট আছে। আপনি জাস্ট এই গেটিং এ ওয়ার্ক ভিসা সিঙ্গাপুর টু পোল্যান্ড, জাস্ট এইটাই যাবেন। অর্থাৎ এই পোস্টে আপনার কমপ্লিট ডিটেলস দেওয়া আছে, আমরা জাস্ট ওইগুলো ফলো করব। ওকে, তো এরপরে এখানে লেখা আছে দেখুন, প্রিপেয়ারিং সিভি অ্যান্ড কভার লেটার। তো আমাদের প্রিপেয়ার অলরেডি করা আছে, আমরা এখন অ্যাপ্লাই প্রসেসটা দেখব। ওকে, অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট, স্পন্সরশিপ, সাবমিটিং ভিসা অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্টারভিউ। ওকে, তো আমাদের যেটা দরকার, চুজ দ্য রাইট এজেন্সি। আমরা এজেন্সির ওয়েবসাইটে কারো মাধ্যম ছাড়াই সরাসরি যে লাইসেন্সড এজেন্সি আছে তাদের কাছে আমরা আমাদের সিভিটি জমা দেব। সিভিটি জমা দেওয়া মানে তারা এই জিনিসটা দেখবে, দেখার পরে যদি মনে করে যে এই লেভেলের কোনো কোম্পানি আমার হাতে আছে, এই ওয়ার্কারের জন্য যদি কোনো কোম্পানি থাকে, তখন তারাই মেল করবে অথবা আপনার ফোনে তারা মেসেজ দিবে। তাহলে আপনার এখন আপনার সিভিটি জমা দেওয়া লাগবে। তো এই একটা এজেন্সির ওয়েবসাইট এখানে দেওয়া আছে। এটা সিঙ্গাপুরের একটি লাইসেন্সড এজেন্সি। আমি যদি ক্লিক করি, হ্যাঁ, তো ক্লিক করার পরে আমরা চলে যাব কন্ট্যাক্ট অপশানে। কন্ট্যাক্ট অপশান নিচে আছে, হ্যাঁ, নিচে এখানে কন্ট্যাক্ট অপশান আমরা পেয়ে গেছি। ওকে, এখানে আপনার নাম দিবেন, জাস্ট আপনার পারমিটে যে নাম আছে আমিও দিচ্ছি সোহান আলী। আপনার ইমেল দিবেন, অবশ্যই আপনার জিমেইলটা যেন সঠিক হয়, কারণ অফিসিয়াল মেসেজগুলো সাধারণত তারা ইমেলে পাঠায় স্পেশালি। তো ইয়োর নাম্বার, ফোন নাম্বারটা সঠিক দিবেন এবং ভিসা ক্যাটাগরি অবশ্যই এখানে ওয়ার্ক ভিসা দিবেন, ওয়ার্ক ভিসা। এরপরে কোয়ালিফিকেশন স্পেসিফিক, এখানে আপনার এই ডিগ্রিগুলো যদি না থাকে, ওকে, আমার নাই। আর যেহেতু ওয়ার্ক ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করবো, তাই আমরা অর্ডারে দিয়ে এখানে আমাদের ওই সিবিটি এখন আমরা সাবমিট করব। ওকে, আমি এটা ফুল কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম, জাস্ট পেস্ট। ওকে,
তো কমপ্লিট ডিটেল আমার এখানে দেওয়া হয়ে গেছে, আমি জাস্ট এটা সাবমিট করে দিব। ওকে, কিছু সময় নেবে। তো আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে, এখানে লেখা আসছে দেখুন, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। ওকে, সো সেম প্রসেসে আরও আমরা দুইটা এজেন্সির ওয়েবসাইটে আমরা আবার অ্যাপ্লাই করব সেম প্রসেসে। এখানে আরেকটি এজেন্সির ওয়েবসাইট আছে, ইউরোপিয়ান সলিউশনস। আচ্ছা, আমরা এটা একবার যেয়ে দেখি। সেম এখানে আমরা কন্ট্যাক্ট ফর্মে যাব, সরাসরি কন্ট্যাক্ট, সেম ওয়েতে আমরা এখানে সেন্ড করে দিব আমাদের সিভিটি। নেক্সট আরেকটা আছে, আমি যদি দেখাই যে এখানে আরেকটি এজেন্সির অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সি ওয়ারশো, পোল্যান্ড। তো আমরা এই ছবির উপরে ক্লিক করব সরাসরি। তো এটা সেমই, হ্যাঁ, তো সমস্যা নাই। জাস্ট এই দুইটা এজেন্সি এরা এখন সাজেস্ট করছে, তো আমরা এই দুইটা এজেন্সিতে সরাসরি কন্ট্যাক্ট ফর্মে যেয়ে সাবমিট করব। তো এটাই মূলত অনলাইনে আবেদন করার যে প্রক্রিয়া, সেটা আমি দেখালাম ইতিপূর্বে। তো সেম ওয়েতে আপনারাও আবেদন করবেন। এখন সিভিটা আপনি বানাবেন সংক্ষিপ্ত আকারে। যদি সিভি আপনি না বানাতে পারেন, সেক্ষেত্রে আপনি কমেন্টে জানান, আমি আপনাকে যথেষ্ট হেল্প করবো এ ব্যাপারে, কীভাবে সিভি বানাতে হয়। আপনি জাস্ট আপনার স্কিল, আপনার সার্টিফিকেট এবং আপনার নাম দিলেই আমি এটি করে দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। তারপরও আমি যেভাবে দেখিয়েছি জাস্ট এই স্টেপগুলো ফলো করলেই হবে। এবং এখানে দুইটা এজেন্সির ওয়েবসাইটে আমরা সাবমিট করেছি, দুইটা এজেন্সি, একটা হচ্ছে সিঙ্গাপুরের লাইসেন্সড এজেন্সি এবং আরেকটা হচ্ছে পোল্যান্ডের এজেন্সি সরাসরি। তো আপনি অ্যাপ্লাই করার পরে যদি তারা মনে করে যে না, এই ক্যান্ডিডেটের স্কিলস অনুযায়ী আমার কাছে অর্ডার আছে, সেক্ষেত্রে অবশ্যই তারা আপনাকে মেইল করবে। মেইল করার সাথে সাথে আপনার যে কাজ হবে সেটা হচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখা কন্টিনিউয়াসলি, তারা কি বলে আপনি সেইভাবে কাজ করেন। তারপরে যদি ভিসা অ্যাপ্রুভ হয়, তারপরে আপনি চলে যাবেন পোল্যান্ডের অ্যাম্বাসিতে যে ভিসা ভেরিফাইড করে তারপরে পদক্ষেপগুলো আপনার ইজি।